বারবার পিছিয়ে যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। দলীয় সূত্রে জানা গেছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, যুক্তরাজ্যের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাতের দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায় এই দেরি। জানা গেছে ব্যক্তিগত এ সফরে গিয়ে ঠেকতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। চোখের চিকিৎসা ও ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু কয়েক দফা পিছিয়েছে তার এ সফরের সময়সূচি। এর পেছনে ডাক্তার দেখানোর দিনক্ষণ চূড়ান্ত না হওয়া, ভিসা জটিলতা, বার কাউন্সিলের নির্বাচন, ২৭ আগস্ট দুদকের দায়ের করা মামলার পরবর্তী হাজিরা, ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকীর হিসাব নিকাশ রয়েছে। এখন যাত্রার সম্ভাব্য তারিখ হিসেবে ১৮ ও ২৪ আগস্টের কথা বলা হচ্ছে দলের বিভিন্ন সূত্র থেকে। দলীয় নেতাদের কেউ কেউ বলছেন ডাক্তার দেখানোর দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায় দেরির কারণ। সাংগঠনিক কার্যক্রম প্রক্রিয়া চলছে, এই সময় হয়তো তিনি এটাও একটা কারণ হতে পারে যে আরও কিছু সময় হয়তো মনে করছেন যে আরও কয়েকদিন পরে, ওইদিকে যেহেতু ডাক্তারের পারমিশন পাওয়া যায় নাই, ডাক্তারের শিডিউল পাওয়া যায় নাই, সেহেতু শিডিউল পাওয়ার আগে তিনি যাচ্ছেন না আর কি। তবে চোখের চিকিৎসা বা বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করা নয়, যুক্তরাজ্য সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার। এসব সাক্ষাতের দিনক্ষণ চূড়ান্ত না হওয়াও এ দেরির কারণ বলে ইঙ্গিত দিচ্ছেন দলের কেউ কেউ। তার ব্যক্তিগত সফর এটা, এবং চোখের চিকিৎসার জন্য ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, চোখের বিভিন্ন এগুলো জন্য কিছু জিনিস দরকার হয়, ওখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে হয়, কাজেই অনেক কিছু হয়তো আছে এর মধ্যে, এসব কারণ হতে পারে। দলের একাধিক সূত্র জানিয়েছে লন্ডনে যাবার বা ফেরার পথে ভারতের সংক্ষিপ্ত সফরের কথাও বিবেচনা রয়েছে খালেদা জিয়ার। শাহাবুদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বাগত আমির খসরু মাহমুদ চৌধুরী। পরপর দুটি সফর শিডিউল করে শেষ পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। এটি কি সাধারণ ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো বিষয় আছে, জনাব আমির খসরু? এখানে অসাধারণ কিছুই নাই, এটা শুধুমাত্র একটা ভিজিট যাওয়ার আগে উনি একটি বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দলের নেত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং ওনার এখানে যে কর্মসূচি আছে সেগুলোর পরিপ্রেক্ষিতে উনি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়, এর বাইরে আর কিছুই নয়। এবং কারেন্টলি উনি যেই কাজগুলো করছেন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এবং একটি বিশেষ সময়ে এই কাজগুলো যখন শেষ হবে উনি দিনক্ষণ ঠিক করে ওনার যাত্রার দিন ঘোষণা করবেন, এর বাইরে আর কিছুই নয়। এটার মধ্যে কোনো রাজনৈতিক চাপ বা কোনো কিছু নেই, এটা পুরোপুরি আপনাদেরই সিদ্ধান্ত, অর্থাৎ দলীয় সিদ্ধান্তের কারণেই যাত্রাটি বিলম্বিত হয়েছে? না, কার রাজনৈতিক চাপ কার কাছ থেকে আসবে এটা তো আমি জানি না। এটা রাজনৈতিক চাপ যেটা আছে সেটা আমাদের দেশের মধ্যে তো সার্বক্ষণিকভাবে চলছে, তো সুতরাং সেটার সাথে ওনার যাত্রার কোনো সামঞ্জস্য আছে আমার মনে হয় নাই। এটা পিওরলি ওনার যে দলীয় কাজগুলো করছেন এগুলো উনি এই কাজগুলো শেষ হলে সময় সুযোগ মতো উনি ওনার যাত্রার ঘোষণা করবেন। জনাব খসরু, আমরা দেখেছি যে দেশে বিএনপি যেটা দাবি করছে যে দেশে গণতন্ত্র নেই, সেই জন্য নির্বাচন, সেই ক্ষেত্রে খালেদা জিয়ার সফর যুক্তরাজ্যে গিয়ে বিশ্ব জনমত গড়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে, সেই জন্য কোনো ধরনের চাপ আপনাদের উপর আছে কিনা? না, বিশ্ব জনমতটা আছে ইতিমধ্যে, আর গড়ার কিছু নাই তো। কারণ সমস্ত গণতন্ত্রকামী যতগুলো বিশ্বের উন্নত দেশ আছে সবার পক্ষ থেকে তো বলা হচ্ছে যে বিগত নির্বাচন একটা ফ্লড নির্বাচন, এটা গ্রহণযোগ্য নয়। এই অবস্থান থেকে কোনো দেশ সরে আসেনি। নতুনভাবে সেটা বিশ্ব জনমত গড়ার কোনো প্রয়োজন নেই। এবং বিশ্বের যত মাল্টিল্যাটারাল বডি আছে সবাই একটাই মত যে বাংলাদেশের বিগত নির্বাচন, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার বর্তমানে নেই, সংসদ নির্বাচিত নয়। সুতরাং এই ব্যাপারে নতুন করে জনমত গড়ার কোনো প্রয়োজন নেই। ওনার ভিজিটের একমাত্র পারপাস হচ্ছে ওনার চোখের চিকিৎসা করানো, এবং সেই উদ্দেশ্যে উনি ওনার যে কাজগুলো এখন হাতে আছে এগুলো সমাধান করে উনি বাইরে যাবেন।
কিন্তু আমরা জানি যে লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানও আছেন, ফলে রাজনৈতিক বিষয়ে বা আগামীতে আপনাদের আন্দোলন কর্মসূচি সেগুলি নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আলোচনা আপনাদের ওইখানে হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, এটা তো দলের সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে আলোচনা হচ্ছে এবং সেই প্রেক্ষাপটে উনি যদি লন্ডন যান, সেখানে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে তারেক রহমান সাহেবের সাথে আলোচনা হওয়াটা অস্বাভাবিক কিছু না। উনি তো সর্বস্তরের সমস্ত নেতৃবৃন্দের সাথে দলের মধ্যে আলোচনাগুলো হচ্ছে, সাংগঠনিক যে কার্যক্রমগুলো আছে, যে কর্মসূচি আছে, সেগুলো আলোচনা হচ্ছে। সুতরাং উনি লন্ডন থাকা অবস্থায় সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে আলোচনা হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।